এ বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান মজুমদার। বিধান, পানি সরবরাহে কর্তৃপক্ষ কি কি পদক্ষেপ নিয়েছে জানাবেন। মনি, আপনাকে ধন্যবাদ। একটি বিষয় আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, এখানে যে সড়ক বিভাগের কিন্তু শরীয়তপুরের গাগড়িজোড়া যে খালের মুখ এটি কিন্তু ভরাট হয়ে গেছে। তারা কিন্তু বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন আমাদের সাথে। তাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে শরীয়তপুর ঢাকা মহাসড়ক যে পাড়া অংশে, সেই অংশে কিন্তু গাগড়িজোড়া খালটি রয়েছে, তারা রয়েছে সেটি নির্মাণ করে এই অঞ্চলের যে পানি প্রবাহ এবং পানি নিষ্কাশন হতো যে খালটি, সেই খালটি ভরাট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কথা বলেছি এখানকার স্থানীয় কৃষকদের সাথে। তারা বলছেন 5 বছর আগেও এই খালটি সচল ছিল। এই খালের নানা ধরনের শাকসবজি সহ ফসল আবাদ করত। তবে এই খালটি ভরাট হওয়ার ফলে পানি নিষ্কাশন না হতে পেরে কিন্তু এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে এই জায়গাগুলো দখলে নিয়েছে কচুরিপানা হয়ে পড়ায় তারা কিন্তু আর্থিক লোকসানের মুখে পড়েছে। এই বিষয়টি তারা জানিয়ে জেলা প্রশাসনের কাছে তারা যেভাবে হোক এই খালটির যে নিষ্কাশনের ব্যবস্থা যেন ফিরিয়ে আনা হয়, এই বিষয়ে তারা অবগত করেছে। আমরা কথা বলেছি এখানকার কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগ বলছেন এই খালটি ভরাটের ফলে প্রায় 500 একর ফসলি জমি কিন্তু অনাবাদি হয়ে কৃষকরা আর্থিকভাবে লোকসানের মুখে পড়ছেন। তো তারাও বলেছেন অতি দ্রুত কিন্তু তাদের এটা নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টার কথা তারা জানিয়েছেন। তো আমরা কথা বলেছি জেলা সড়ক বিভাগের সাথে। সড়ক বিভাগ যেমনটি বলছেন যে তারা যেই অ্যাপ্রোচওয়েটি নির্মাণ করছেন, এই নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই সময়ে কিন্তু তারা এই খালটির খনন করে দিবে এবং কি প্রয়োজনে তারা বিভিন্ন জায়গায় কালবাদ স্থাপন করবে, যাতে করে এই গাগড়িজোড়া খালটির সচল হয় এবং কি কৃষকরা তাদের যেই জমিগুলো তাদের আবার আবাদ হয়, এমনটি কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো মনি, এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ তথ্য। বিধান, আপনাকে ধন্যবাদ।